বন্ধুরা, তুমি যাকে ভালোবাসো, অনেক অনেক ভালোবাসো, আর সেই মানুষটাই যখন তোমাকে ছেড়ে অন্য কারো সাথে কথা বলা শুরু করবে বা অন্য কাউকে ভালোবাসা শুরু করবে, তখন তুমি কি করবে? এই রকম সময় আসলে কি করতে হবে যা করলে সেই মানুষটা তোমারই থাকবে এবং তোমাকেই ভালোবাসবে এবং তোমাকে ছাড়া অন্য কাউকে আর কখনোই ভালোবাসতে পারবে না? তো দেখো, এই ভিডিওতে 3টি সাইকোলজিক্যাল পয়েন্ট দেব। তুমি যদি সঠিকভাবে মানতে পারো, তাহলে গ্যারান্টি দিলাম সে আবার তোমাকে পাগলের মতো ভালোবাসবে। অন্য কারোর সাথে সম্পর্ক করার আগে সে হাজারবার ভাববে। প্রথম পয়েন্ট, ফাইন্ড আউট অ্যাকচুয়াল রিজন। সঠিক কারণ খুঁজতে হবে। দেখো, এরকম সময় প্রথমেই তোমাকে সঠিক কারণটা খুঁজে বের করতে হবে যে সে এরকমটা কেন করছে, কি জন্য সে তোমাকে ছেড়ে অন্যকে ভালোবাসতে যাচ্ছে। এমন কি হলো যার জন্য তোমাকে ছেড়েই তাকে যেতে হচ্ছে? দেখো, যখন তুমি সঠিক কারণটা জানতে পারবে যে সে এই জন্য তোমাকে ছেড়ে অন্যকে ভালোবাসছে, ওর ইন্টারেস্ট চেঞ্জ হয়ে গেছে, ওই এখন অন্য কিছু চায়, বা তোমার ভুলের জন্য যদি সে তোমাকে ছেড়ে যায়, বা তুমি যদি দেখো যে না, আমি তো কোনো ভুল করিনি, আমি আমার জায়গাতে সঠিকই আছি, তাহলে একটা কথা তুমি সব সময়ের জন্য মাথায় রেখো, মানুষ যতই খারাপ হোক, তুমি যতই দোষ করো না কেন, তাই কি সে তোমাকে ছেড়ে অন্যকে ভালোবাসবে? ভালোবাসার মানুষটাকে ছেড়ে কি অন্যকে ভালোবাসা যায়? কখনোই সম্ভব না। বন্ধুরা, সে যদি তোমাকে ছেড়ে অন্যকে ভালোবাসে, তাহলে 100% শিওর হয়ে যাও ওর ক্যারেক্টার ভালো না, ওর চরিত্র ভালো না, ওর মতলবটাই বাজে। ওই ভালোবাসার জন্য আসেনি তোমাকে, কিছু না কিছু উদ্দেশ্য পূরণ করার জন্য এসেছিল। যখন দেখছে তোমাকে দিয়ে তো হচ্ছে না, তখনই তোমাকে ছেড়ে যেতে চাইছে। তাই প্রথমেই দেখতে হবে যে কি কারণে সে অন্যকে ভালোবাসছে। যদি দেখো যে তোমার ভুলের জন্য, বা তোমাদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে, বা তুমি এমন কিছু তাকে বলে দিয়েছো, বা গালিগালাজ বা যে কোনো কিছু, এভরিথিং, তো যখন তুমি কারণ খুঁজে পাবে, তারপরে তুমি এই দ্বিতীয় পয়েন্টটাকে ফলো করবে। দ্বিতীয় পয়েন্ট, ক্লিয়ার মিস আন্ডারস্ট্যান্ডিং। ভুল বোঝাবুঝিকে পরিষ্কার করতে হবে। তো তার জন্য তার সাথে ফেস টু ফেস, একদম মুখের সামনে দাঁড়িয়ে চোখে চোখ রেখে সেই কারণগুলোকে পরিষ্কারভাবে তার সামনে তুলে ধরো। কোনো যদি ভুল করে থাকো, তাহলে তাকে সরি বলো। তাকে বলো, আর কোনো দিন এরকম হবে না, কথা দিচ্ছি, কথা দিলাম, আর বেঁচে থাকতেও এরকমটা করব না। বা যে কারণটাই হোক না কেন, সেইটাকে তুলে ধরো। তাকে বলো যে এটা এখন থেকে সঠিক হবে, আমার উপর বিশ্বাস রাখো, একবার আমার কথাটা শোনো, লাভ ইউ, আই লাভ ইউ, সোনা, জানু, বাবু, মানে প্রচুর প্রচুর ভালোবাসা সহকারে, ইমোশনাল হয়ে ভিক্ষা চাইতে হলেও চাও। তাকে যেভাবেই মানানো যাবে সেভাবেই তাকে মানাও। কিন্তু বন্ধুরা, একটা কথা সব সময়ের জন্য মাথায় রাখবে, এই পয়েন্টটা একবারের বেশি কখনোই অ্যাপ্লাই করবে না। মানে তুমি তার সামনে একবারই যাবে আর একবারই তাকে এইভাবে মানাবে, একবারের বেশি দুবার কখনোই তাকে মানাতে যাবে না। তাহলেই কিন্তু তাকে তুমি চিরজীবনের জন্য হারাবে। তো বন্ধুরা, এই পয়েন্টটা অ্যাপ্লাই করার পরেও যদি সে না মানে, তাহলে তৃতীয় পয়েন্টটাকে অ্যাপ্লাই করবে। দেখো, 90% ক্ষেত্রেই এই পয়েন্টটা ব্যবহার করার পরে সে মেনে যায়, কারণ তার মনে তোমার জন্য যে পরিমাণে ভালোবাসা আছে, ততটা তো নতুন যার সাথে সে সম্পর্ক করতে যাচ্ছে, নতুন যার সাথে সম্পর্ক করেছে, তার মধ্যে বা তার জন্য তো নেই। তো তোমার সাথে এতদিনের ভালোবাসা তার, তাহলে তো তোমার জন্যই ভালোবাসা তার মনে সবচেয়ে বেশি থাকবে। তৃতীয় পয়েন্ট, সাইলেন্ট অ্যান্ড ইগনোর। চুপ থাকতে হবে এবং অগ্রাহ্য করতে হবে। তুমি পুরোপুরি একেবারে চুপচাপ হয়ে যাবে, একদম আন্ডারগ্রাউন্ড হয়ে যাবে। সে যাতে কোনোভাবে তোমার খোঁজ না পায়, কোথাও না, না সোশ্যাল মিডিয়াতে, না রাস্তাঘাটে, কোথাও না, একদম গুম হয়ে যাও। তাহলে বন্ধুরা, 1 বা 2 দিন পর থেকেই সেই সমস্ত কথা ওর মনে পড়া শুরু হয়ে যাবে, যেগুলো তুমি তার সাথে এতদিন করেছো, যেভাবে তুমি তার সাথে এতদিন কাটিয়েছো। মেন কথা, তোমার কথা তার মনে পড়তেই থাকবে এবং সাথে সাথে ওই প্যানিক হতে থাকবে, ওই আতঙ্কিত হতে থাকবে। ওর ভয় লাগা শুরু হয়ে যাবে যে তুমি কি সত্যি ওকে ভুলে গেলে, সত্যি কি সম্পর্ক ব্রেকআপ হয়ে গেল, তুমি অন্য কাউকে ভালোবাসা শুরু করলে না তো। বহু কিছু ওর মনে প্রাণে আতঙ্ক সৃষ্টি করবে।
যার ফলে নতুন মানুষটাকে নিয়ে ওর ভাবনা চিন্তা সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যাবে, শুধু তোমার কথা তার মনে পড়তে থাকবে। আর তখনই সে তোমাকে বারবার হাজারবার ফোন করবে, আর তুমি একটা ফোনও ধরবে না, তুমি তাকে ইগনোর করবে। সে তোমার সামনে আসবে, তোমার আশেপাশে, তোমার বাড়ির আশেপাশে ঘোরাঘুরি শুরু করবে তোমার সাথে একটু কথা বলার জন্য, আর তুমি তার সামনে যাবে না, তাকে ইগনোর করবে। দেখো, একটা কথা তোমাকে সব সময়ের জন্য মাথায় রাখতে হবে, এই সমস্ত কিছুই কিন্তু তুমি সাইলেন্ট থেকে করবে, মানে চুপচাপ থেকে করবে, আন্ডারগ্রাউন্ড থেকে করবে। সে যেন তোমাকে দেখতে না পায়, এরকম যেন না হয় যে সে তোমাকে দেখছে আর তুমি তার কথা শুনছো না, না শুনেই চলে আসছো, তুমি জেনে বুঝেই তার ফোন মেসেজ ধরছো না, এরকম না। মানে সে তোমাকে ফোন করবে, মেসেজ করবে, দেখা করতে চাইবে, কিন্তু তোমাকে খুঁজে পাবে না, তুমি কোথায় আছো, কেমন আছো কিছুই জানবে না। তাহলে বন্ধুরা, তোমাকে হারানোর ভয়, তুমি তার জীবনে না থাকার যন্ত্রণা ওই হাড়ে হাড়ে টের পেয়ে যাবে, বুঝে যাবে যে তুমি তার জীবনের কতটা গুরুত্বপূর্ণ মানুষ। তাই বন্ধুরা, এই প্রত্যেকটা পয়েন্ট ফলো করো, কথা দিলাম সেই মানুষটাই তোমার কাছে ভালোবাসার ভিক্ষা চাইবে, তোমার কাছে ছুটে আসবে। তুমি মাটির গর্তে ঢুকে থাকলেও তোমাকে খুঁজে বের করে আমার আগের মতোই পাগলের মতোই ভালোবাসবে, 100 কেন ডবল 100% গ্যারান্টি দিলাম। তো বন্ধুরা, অবশ্যই প্রত্যেকটা সাইকোলজিক্যাল পয়েন্টকে ফলো করো, আর তোমার এই ধরনের সমস্যাকে ইজিভাবে, একদম সহজভাবে সলভ করো। তো অবশ্যই তোমরা ভালো থেকো, অনেক অনেক ভালোবাসা রইলো।